পাহাড়ে ব্যাপক বৃষ্টিপাতের ফলে দিশেহারা জঙ্গলি হাতির পাল। জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় এসে নিরাপদ স্থানের খোঁজ শুরু করলো হাতির পাল। দুদিন ধরে সিকিম ও উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টিপাত। এতে শুধু মানুষ নয়, দিশেহারা বুনো হাতির পালও। বৃহস্পতিবার মাঝরাতে এক পাল হাতি জঙ্গল ছেড়ে চলে আসে শহর সংলগ্ন এলাকায়। শুক্রবার সকালে জলপাইগুড়ির কালিয়াগঞ্জে বুনো হাতির দলকে ছুটোছুটি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। হাতির চিৎকারে ঘুম ভেঙে যায় সবার। খবর পেয়ে ছুটে আসেন বনকর্মীরা। তারা হাতিগুলোর ওপর নজর রাখছে। এই ঘটনায় বৃহস্পতিবার আলোড়ন পড়েছে শহর সংলগ্ন এলাকায়। কিছুদিন ধরেই পাহাড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে খুবই সমস্যায় পড়েছেন সেখানকার নাগরিকরা। ইতিমধ্যে বৃষ্টির প্রভাবে নদীগুলো ফুলে ফেপে উঠেছে, আর নদীতে জল বাড়ায় ভেসে গেছে অনেক বাড়ি। খুবই চিন্তিত সেখানকার বাসিন্দারা। ইতিমধ্যে পর্যটকদের নামিয়ে আনা হচ্ছে পাহাড় থেকে। শুধু মানুষই নয়, প্রবল বৃষ্টিপাতের ফলে জঙ্গলের প্রাণীরাও বিপাকে পড়েছে। তারাও পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ চালাচ্ছে। বৃহস্পতিবার প্রায় 30 থেকে 40টি হাতি চিৎকার করতে করতে জলপাইগুড়ি শহর সংলগ্ন কালিয়াগঞ্জ এলাকায় চলে আসে। তাদের চিৎকারে ঘুম ভাঙে এলাকাবাসীদের। ঘর থেকে বেরিয়ে তারা দেখেন এক পাল হাতি দৌড়াদৌড়ি করছে। হঠাৎ হাতিদের দেখে ঘাবড়ে যায় পথ কুকুরও। যদিও হাতিগুলো মানুষের কোনো ক্ষতি করেনি। স্থানীয় বাসিন্দারা বলেন, রাত 12টা নাগাদ হাতির দল বৈকুণ্ঠপুর জঙ্গল পেরিয়ে লোকালয়ের দিকে চলে এসেছে। হাতির উপস্থিতির কারণে আমরা যথেষ্টই চিন্তার মধ্যে রয়েছি। তবে বনকর্মীরা হাতির ওপর নজর রাখছে। আমাদের ধারণা, পাহাড় ও ডুয়ার্সে ভারী বৃষ্টির কারণে হাতিরা দিশেহারা হয়ে চলে এসেছে লোকালয়ে। উল্লেখ্য, বৃহস্পতিবার জলপাইগুড়িতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ফলে সমস্ত নদীর জল বেড়ে গেছে। চারদিকে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সিকিম ও উত্তরবঙ্গের নদীগুলো ফুসছে। পাশাপাশি পাহাড়ের অনেক জায়গায় ধস নেমেছে। এই পরিস্থিতিতে হাতির পাল চাইছে নিরাপদ আশ্রয়। হয়তো সেজন্যই হাতিরা চলে এসেছে লোকালয়ে। তবে লোকালয়ে হাতি চলে আসার ঘটনা এই প্রথম নয়। বছর দেড়েক আগে হাতির পাল শুধু শহর সংলগ্ন এলাকায় আসেনি, তারা একটি কলেজের পেছনে এসে দাপিয়ে বেরিয়েছিল। আসলে হাতিরা অনেক বড় এলাকা নিয়ে ঘোরাফেরা করে। হাতিদের কাছে বড় নদী সাঁতরে পেরোনো কোনো বড় ব্যাপার নয়। তবে হাতির পালে যেহেতু হস্তি শাবক থাকে, সেহেতু অনেক সময় তারা দুর্গম এলাকা এড়িয়ে চলে। হঠাৎ করেই উত্তরের জেলাগুলোতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পরিস্থিতি পাল্টে গেছে। শুকনো পরিবেশ থেকে হঠাৎ করেই চারদিকে জল জমেছে বৃষ্টিপাতের ফলে। নদীগুলো খরস্রোতা হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে হাতির পাল চাইছে একটু নিরাপদ আশ্রয়। সাত সকালে মানে কি, তখন রাত 12টা বাজে। এদিকে ফটকার আওয়াজ, লোকের চিৎকার, টর্চ লাইট। আমরা তখনও ঘুমাইনি। তারপরে আমরা বের হয়ে আসলাম। বের হয়ে এসে দেখলাম চারপাশে লাইট। এমন সময় দেখি একদল হাতি চলে আসছে, আমাদের এই এলাকার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সাত সকালে মানে কি রাত্রেবেলা ঢুকছিল। তারপরে রাত্রেবেলা যখন এখান থেকে ধাওয়া করে কাবুলিবাড়ির থেকে, তখন গেছিলো আমাদের নাঙ্গাপাড়ার দিকে। তারপরে তো এখন তো মোটামুটি কারো কারো পাট ক্ষেত নষ্ট করে দিছে। আবার এদিকে যে ওই যে ধানের বিচন যে বনছে, বিচন টিচন সব নষ্ট হয়ে গেছে।